তুলে নাও প্রাণ ঝালমুড়ি প্রাণ ঝালমুড়ি, এই ঝাল সেই ঝাল। কথা কি বলবাই না? সাবিহা, সাবিহা, এই সাবিহা, কি কিছু বলতেছ না? এই যে চুপচাপ করে এই জায়গায় বসে আছি, বসে থাকতে থাকতে তো এই যে পা দুইটা আমার শিকড় হয়ে যাবে, পরে আমি তো গাছ হয়ে যাব। তুমি তো গাছই, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাটি থেকে খাবার জোগাড় করো, আর তোমার ডানে বসে থাকে কাক, শালিক, দোয়েল। ভালোই তো, উপকার তো হয়, তাই না? দেখো আমি কিন্তু খুব বিরক্ত আছি, মেজাজ অনেক খারাপ। আমি এখানে কিছুক্ষণ বসবো, মাথা ঠান্ডা করবো, তারপর বাসে যাবো। কোনো কথা বলবা না। ঠিক আছে, কোনো কথা বলবো না। তুমি কি বেশি রাগ করছো? বললাম না কথা বলতে না। ঠিক আছে, কথা বলবো না, খালি একটা জিনিস দেব, চকলেট। আমি জানতাম একটা তুমি খুশি হবা না, দুইটা। দেখো এটা কিন্তু যেন তেন চকলেট না, বুঝছো? এটার দাম 10 টাকা, এটার দাম 10 টাকা, দুইটা মিলে 20 টাকা। এই 20 টাকাটা তুমি ছোট করে দেখতে পারো, কিন্তু 20 টাকা আমার পকেট ফাঁকা করা 20 টাকা, যা ছিল কাঁচা কুচে নিয়ে আসছি। এই তুমি জীবনে ভালো হবে না। আমি তো ঠিকই আছি, ভালো আছি, পড়ালেখা করি, বই পড়ি, খারাপ কি করি? তুমি বই পড়ো, তুমি বাজার করো, তুমি ভাই বাদাও, ঠিক আছে, কিন্তু এই রফিক চাচা, উনার মতো একটা বাজে মানুষের সাথে তুমি এটা কিভাবে করলা? উনি তোমার সাথে কি করলা আর তুমি কি করলা? রাফি, বাসায় আছো? রাফি, রাফি। আসসালামু আলাইকুম চাচা। আর সালাম। আজকে মাসের কয় তারিখ? 16 তারিখ। প্রত্যেক ভাড়াটিয়া 6 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করে। তোমার আব্বা প্রতি মাসের ভাড়া দেয় দেরিতে। আরে আমার বাপ চাচারা ছিল জমিদার, আমরা তো জমিদার না, ভাড়া তুলে খাই। এইভাবে যে প্রতি মাসে ভাড়া দেরি করে দাও, আমরা চলি কেমনে কও? চাচা ওই আব্বার কাছে হয়তো এখন টাকা পয়সা নেই, থাকলে দিয়ে দিত। টাকা নাই, তাহলে টিনের বাড়িতে গিয়ে থাকো গা, মাটির বাড়িতে গিয়ে থাকো গা। আরে এটা তো পাকা বাড়ি। ভাত ছিটাইলে কাকের অভাব হয় কও? মাঝে মাঝে কেন কষ্ট দাও? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আর কটা দিন সময় দেন, ওর আব্বা বাড়িতে নাই। ওর আব্বা যখন আসবে রাফি নিজে যে আপনার ভাড়াটা দিয়ে আসবে। জি চাচা। আচ্ছা, প্রতি মাসের 20 তারিখে যদি ভাড়া দেন, এই ভাড়াটা আমার কোনো কাজে লাগবো? সবাই তো আমার পায়া বইবো। চাচা আপনি উত্তেজিত হবেন না, ওই আমার একটা ভাইবা ছিল তো, নতুন কাপড় চোপড় বানাইতে হইছে, নাইলে দিয়ে দিত টাকা। ও, তুমি তো আবার সরকারি চাকরি করবা, যেখানে ঘুষ আছে সেখানেই তোমরা। 2 দিনের মধ্যে যদি বাড়ি ভাড়া জোগাড় করতে না পারো, নিজ দায়িত্বে বাসা থেকে নাইমে যাবা। আমি টুলে টাকাই দেবো। হাতে হাতে তুলে নাও প্রাণ ঝালমুড়ি প্রাণ ঝালমুড়ি, এই ঝাল সেই ঝাল।
আসেন, সাবধানে সাবধানে। আস্তে। ওষুধপাতি সব নিত, ওষুধ যন্ত্র হ্যাঁ, সবকিছু নিছি। আসেন চাচা। কি ব্যাপার তাকায় আছেন কি লেগে? আসেন, সাবধানে। দেখা কাকা, এই তুই ওই সাইডটা ধর, কাকার ওই সাইডটা ধর। শামিম ধরিস রে, চিন্তার কিছু নেই। আসেন, আস্তে আস্তে আসেন। শরীরের অবস্থা তো বেশি একটা ভালো না, রক্ত জিরো। খাওয়া দাওয়া করেন না? শোনেন, ডাক্তারে ওষুধ দিছে, আমি রক্ত দিছি, আপনি আপনারে কি দিবেন? এখন থেকে নিজেরে বেশি করে সময় দিবেন। কোন কামটা করলে খারাপ লাগতেছে, কোনটা করলে ভালো লাগতেছে, কি করা উচিত কি করা উচিত না, এসব ভাবতে হইব, বুঝছেন? বাইং মাছ, শিং মাছ, বোয়াল মাছ, ছোট ছোট মাছ, মুরগি, কবুতরের বাচ্চা, এটি বেশি করে খাইবেন, রক্ত হইব, বুঝছেন? ওষুধ কিন্তু মিস দেওয়া যাইব না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে? আচ্ছা, দেব না। ঠিক আছে, তাহলে থাকেন, আমি জায়গা। হ্যাঁ, একটা কথা ছিল রে রাফি, কোন? আমি তোর বাবার বয়সে তোর অনেক বকাঝকা করছি, অনেক বেশি বেশি কথা কইছি। আমারে মাফ করে দিস রে বাপ, আমার ভুল হয়ে গেছে। দূরও চাচা, আপনি আসলে একটা খারাপ মানুষ। আমি ভাবতাম আপনি হয়তো আমার আপন মানুষ, আমার আপন ভেবে বকা দেন। আপন মানুষ তো বকা দিতেই পারে না রে, কিন্তু এখন দেখতেছি আপনি আমার আসলে আপন ভাবেন নাই, আপনি আমার পর ভাবছেন। আচ্ছা, আমার বাপে যদি আমার বকা দিত, আমি কিছু মনে করতাম? আপনি আমার আব্বা না? হ্যাঁ, আমি আপনার পোলা না? তাইলে আপনার যদি মন চায় আপনি আমার মারবেন, আপনার যদি মন চায় আপনি আমার বকবেন, আপনার যদি মন চায় আপনার সব কাম আপনি আমার দিয়ে করাবেন, কোনো সমস্যা নেই তো। সত্যি মনে করিস নাই তো? আসলে কিছু মনে রাখি নেই, কিন্তু আপনি যদি নিজের যত্ন না নেন, তাইলে কিন্তু মনে রাখুম রাস্তাঘাটে ল্যাং মারুম। ঠিক আছে? নিজের যত্ন নেন। শোন, আর এই চেঁচামেচি একটু কমান, ঠিক আছে? চেঁচামেচি করলে শরীরটা বেশি খারাপ হইব। আমি চাচির কাছে ওষুধ বুঝে দিয়ে গেলাম, কিছু লাগলে আমরা ডাইকেন। খাইন দেন না এখন, কেমনটা লাগে কোন? যত্ন নেন নিজের। চাচি, যে মানুষ তোমাকে বকলো, অপমান করলো, তাকে তুমি যে রক্ত দিলা? মানুষ তো, তাই দিলাম। মানে দেখো, মানুষ না আসলে খুব সরল। এই পৃথিবীটাতে যে সে এত অল্প দিনের মেহমান, তার এই জীবনের সীমা যে একটা পিঁপড়ার সমান, এটা যদি সে জানতো, তাহলে সে কখনোই কারো কষ্ট দিত না, কোনো অহংকার রাখতো না, কোনো বাজে কাজ করতো না, কিছুই করতো না। এখন চাচারে দোষ দিলে দেওয়া যায়, কিন্তু সেও তো আসলে জানে না, তাই না? আস্তে আস্তে বুঝে যাবে। এখন আমি যদি তার সাথে বাজে আচরণ করি, তাহলে তো একই হয়ে গেল, সে তো আর শিখলো না। এখন ভালো আচরণ করলে দেখবা আস্তে আস্তে শিখবে। যেহেতু আমি একজন ক্ষুদ্র মানুষ হয়ে এই কথাটা বুঝে গেছি, আমার কি উচিত না ভালোবাসাটা ছড়ানো? আমি চাই ওরা যদি ভুল করেও আমি জিনিসটারে বুঝা ওদেরকে ভালোবাসবো, এবং আমি যে এটা বুঝা ওদেরকে ভালোবাসতেছি, এই জন্য তুমি আমারে ভালোবাসা দিবা। এই নাও। রাগ কমছে? কমে নাই? সাগুটুকু আছে নাকি? তাহলে কিডনিটা খুলে দিই। আমি সাকু। তাহলে আমি কিডনি। আব্বা, আব্বা একটু বাইরে আসো না। হ্যাঁ, আরে বাইরে কেন?
কি হয়েছে ক ওখান থেকে একটু আসো না আব্বা। আরে আসুম কেন কবি তো কি হয়েছে? আরে আব্বা কাজ আছে তো, আসো না। আরে কাজটা কি সেটা তো কবি বাবা। আব্বা, সড়ক ও জনপদ বিভাগ আরএসডি চাকরি হয়েছে আব্বা আমার। কি? ও আব্বা, সরকারি চাকরি? ও হ্যাঁ ও আব্বা, হায় আল্লাহ, ও। তুমি এতদিনে আমার পোলার দিকে মুখ ফিরে চাইলা। আল্লাহ আল্লাহ, আমার পোলা এত কষ্ট করছে, আমি এত কষ্ট করছি। আল্লাহ তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নাই, আমার পোলারে আব্বা তুমি তুমি দেখো। কাঁদতেছো কেন? হ্যাঁ আব্বা, তুমি এদিকে আসো তো, বাইরে আসো। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি একটু বাইরে আসো, আমি তোমার সালাম করি আব্বা। বাবা তোর সরকারি চাকরি হয়েছে? আব্বা অনেক কষ্ট দিছি আব্বা হ্যাঁ তোমারে। বাবা রে বাবা, তুই পরিশ্রম করছস, আমি অপেক্ষা করছি। আল্লাহ তোরে চাকরি দিছে, সরকারি চাকরি। এখন তোর দায়িত্ব ঠিক মতো কাজ করা। আরো বড় হবি বাবা, আরো বড়, আমার মুখ উজ্জ্বল করবি। আয় আমার বুকে আয় বাবা। পোস্টিং কোথায় হইব কিছু লিখছে? আব্বা ওইটা বেহানে লেখা থাকে। এই যে গরম গরম সেমাই রান্না করে নিয়ে আসছি, তুই পছন্দ করিস এই জন্য। হাকর। আগে তুমি খাও। আরে আরে আমি নাও। নাও, দেখো তো কথা বলো না তো, নাও। নে তুই খা। হুম, ভালো মানুষ হবি, আমি দোয়া করি তুই অনেক বড় হ, মানুষের যেন তোর উপর অনেক আস্থা থাকে। আল্লাহ তোকে অনেক বড় করুক। হ্যাঁ মা, তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমি কখনোই তোমাদের জন্য কিছুই করতে পারিনি। এবার একটু বেশি বেশি দোয়া করো, আমি যেন কিছু করতে পারি। দোয়া তো করি। আজকে আমি অনেক খুশি, তোর সফলতা আমাদের সফলতা। তুই চাকরি পাচ্ছিস, আমাদের আর কিছুই লাগবে না, আমরা এমনিতেই অনেক খুশি, আমি কিছু চাই না। হ্যাঁ আব্বা একটা কথা বলবো? বল। সবাই তো একটু জানাইতে হবে চাকরির বিষয়টা, এখন যদি একটু। ও নিয়ে তোরে ভাবতে হইব না, আমি গোবিন্দ গোষ্ঠ বইলে আসছি, ও 20 কেজি সেনার ভালো মিষ্টি পাঠাইয়া দিব, সব ঘরে 3টা দিব। কি এবার খুশি তো? অনেক খুশি। আচ্ছা তাইলে তোমরা একটু কথা বলো, আমি একটু আসতেছি। একটু আসি মানে? মাত্রই তো আসছিস, আবার যাবি কোথায়? আমি ওই অফিসিয়াল কাজে, মানে আমি যে চিঠিটা পাইছি ওটা তো জানাইতে হবে যে আমি চিঠিটা পাইছি। থাকো, আমি পরে কথা বলতেছি। আরে ভাত খেয়েও গেল না, আমি রান্না করছি না, দেখো। আরে বোঝো না, কোথায় গেছে বোঝো না? কোথায়? আকবর মাস্টারের মেয়ে সাবিয়া। তোমার না মুখে কিচ্ছুই আটকায় না। হয়েছে, এখন সারো। না ছাড়বো না। আরে সারো না। না ভাল লাগতেছে এখানে, আর কিছুক্ষণ থাকি। বুঝতেছো না কেন? মুরব্বীরা সবাই যাইতেছে, একটু পরে ঘাটে উঠবো না, সন্ধ্যা নামতেছে না। এখন সারো। কিছুক্ষণ। কতক্ষণ? 5 মিনিট। আমি তো চাই তুমি সারাদিন রাতে এখানেই থাকো, কিন্তু চাচি রাজি হবে না। রাজি হবে না কেন? ছেলে সুন্দর, ভদ্র, পরোপকারী, তার মধ্যে সরকারি চাকরি পাইছে। রাজি না হয়ে উপায় আছে? চাকরি তো ছোট, বেতনটাও ছোট, তার উপর আমি ঘুষও খাবো না। ঘুষ কি খাওয়ার জিনিস? তোমার কি মনে হয় আমি তোমার টাকার জন্য ভালোবাসি? চাকরি না হলে বিয়ে করতাম না? বিয়ে করতা? রাফি, আমি জানতাম করতা না, কারণ আমি জানি আমি একজন সৌভাগ্যবান, যার জীবনে তুমি আছো। এখন আর কি, মন দিয়ে চাকরিটা করব, তোমার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরবো, সুন্দর করে সংসারটা গুছাই নিব। তুমি থাকবা না আমার পাশে? তোমার মনে হয় আমি চলে যাব? না, মনে হয় তুমি আমার পাশেই থাকবা। জনিংটা করতে দাও, তারপর তোমার ঘরে আনবো। পাশে না, আমি এরকম আটকায় থাকবো। তাইলে চাকরি চলে যাবে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে 100 কিলোমিটারের যে রাস্তাটা হবে ওইটার ফাইল স্যার। আপনি কি ছুটিতে আছেন? না স্যার। এই অবস্থা কেন কাপড়ের? সরি স্যার। কালকে থেকে ঠিক করে আসবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমি কি আপনাদের চিনি? আমাকে চিনবেন না, আমাকে চিনার দরকারও নাই। আমরা রাইসুল ভাইয়ের লোক। এই অফিসের চেয়ার টেবিল ফাইল ফিল্টার সবাই তারা চেনে। এবং স্যার এই অফিসে যারা নতুন অফিসার আসে সবাইকে রাইসুল ভাই দেখাশোনা করে। রাইসুলকে? স্যার রাইসুল ভাই এই এলাকার কমিশনার, বড় মাপের একজন ঠিকাদার স্যার, বিশাল টাকা পয়সার মালিক স্যার। যখন যে যা চায় সব দেয় স্যার, কোনো সময় না করে না স্যার। মিষ্টি স্যার, চকচকা মিষ্টি স্যার, একদম সুগার ফ্রি মিষ্টি স্যার। খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। লাগলে আরো বলবেন, সব ব্যবস্থা আছে। এবং স্যার রাইসুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আর আপনার জন্য শুভকামনা রইল। নাম কি? আমার নাম কি নাম? গাজী। রাইসুল রাজিয়া বললেই হবে, আমি যারা চিনি না তার কাছ থেকে শুভকামনা নেই না। স্যার তাহলে এই মিষ্টিটা রাখেন, একদম ভালো মিষ্টি স্যার, একদম চকচকা মিষ্টি স্যার। স্যার নতুন আসছেন তো তাই 2 বান্ডিল, আস্তে আস্তে আরো বাড়বে। ঘুষ দিতেছেন? না না স্যার, ঘুষিও বকে মিষ্টি দিলাম, খাইবেন, কোনো সমস্যা হইব না। আর যদি কিছু লাগে কইবেন, সব ব্যবস্থা আছে। জি স্যার। বেশি মিষ্টি খাইলে না ডায়াবেটিস হয়ে যায়। রাইসুল রাজিয়া বলবেন আমি মিষ্টি খাই না। ভাই তোমরা এনে বসে রয়েছো কে? যাও যাও যাও, স্যার এসব খায় না। আরে ভাই যাও যাও যাও। এই যান না, যান যান যান। আদিল সাহেব, জি জি স্যার। চরিত্র জিনিসটা না অনেক সেন্সিটিভ, বুঝছেন? কাপড়ের মতো না যে ময়লা ধরলেই ধুয়ে ফেলাইবেন। পরিষ্কার রেখেন। জি যান। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। রাফি আমার একমাত্র ছেলে, ওর মতো ভদ্র ভালো মানুষ আপনি একটাও খুঁজে পাবেন না পা। আমি তো ওকে চিনি, ওর মতো মেধাবী আর ভদ্র ছেলে আশেপাশে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। সবাই ওর খুব প্রশংসা করে। আমার মেয়ে তো ওর গল্প প্রায়ই করে আমার কাছে। আমার একটা আবদার আছে আপা। বলেন না কি বলবে? আমার ছেলের যখন চাকরি হয়ে গেছে আর ওরাও দুজন দুজনকে পছন্দ করে, তাই আমি চাই কি আপনার যদি অনুমতি থাকে সামনের মাসে ওদের বিয়ে করা দিতে। হ্যাঁ আগামী মাসে? না, খুব তাড়াতাড়ি হয়ে গেল না? মানে ওর বাবা তো নেই, টাকা পয়সার একটু জোগাড় যন্ত্র করতে হবে। আরে টাকা পয়সার কথা ভাববেন না তো। জানেন যে বিয়াতে যত কম খরচ সে বিয়াতে বরকত তত বেশি। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন ভাবি। আপনার মেয়ের অমর্যাদা আমাদের কাছে হবে না। আমাকে তো মায়া নাই, ও আমাদের কাছে মায়ার মতোই থাকবো। আর আপনি ভাবতেছেন কেন? ওরা তো দুজন দুজনকে পছন্দ করে, আর তাছাড়া আমরা তো আছি। হ্যাঁ তাহলে আর আমার অমত নেই, আপনারা আগাতে পারেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খুব খুশি লাগতেছে। তাইলে ভাবি এই আগামী মাসের প্রথম শুক্রবারেই আমরা বিয়ের আয়োজনটা করে ফেলি। জি, আপনারা আয়োজন করেন।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই একটু মিষ্টি মুখ করেন। হ্যাঁ ঠিক আছে। হাতে হাতে তুলে নাও প্রাণ ঝালমুড়ি প্রাণ ঝালমুড়ি, এই ঝাল সেই ঝাল। শালা বোধাই নাকি, সারাদিন মেসেজ দিলাম রিপ্লাই দিল না। বোধাই না লিডার, হালা একটা ঘাড়তেরা। মিষ্টির প্যাকেটটা যেমনে ফিরাই দিছে, আমি আমার বাপের জন্ম এরকম অফিসার দেখি না। হালা একটা সিঙ্গাম। লিডার বাবু ঠিকই কইছে, হালাই চরম গাড়তেরা। ওর মতো গাড়তেরা আর কাউরে দেই নাই। হালা বাইম মাছের মতো, ওরা যত ধরতে যাইবেন ফুসলায় বাইরে যাব। ওই তুই আমার চেনস না? আমি 2 দিন ভিক্ষা কইরা মায়ের কবর দিছি, ভ্যান চালাইছি, ভাঙড়ির ব্যবসা করে আজকে আমি ঠিকাদার হইছি। এই রাইসুল কমিশনার এরকম বালের অফিসার কত আসে আর যায়। আমার মিষ্টিকা কত অফিসার পাঙ্গাস মাছের মতো পোতায়া গেছে, ম্যামাও করছে। বাড়ি গাড়ি জমি জমা অন্য জিনিস, আসমান জমিন এক করে দেয়। লিডার রায় হয়ে গেছে, হালাই কিন্তু এখন একটা রিপ্লাই দেন। কেমন ঘাড়তেরা অফিসার হইতে পারে গাজী ভাই, কত দেহি? লিডার 20 দিন পর টেন্ডার, 100 কিলো রাস্তার দায়িত্ব ওর হাতে। ওই যদি টেন্ডারে সাইন না করে তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না লিডার? এই সব কিছুর একটা দাম আছে না? কেউ একটু কম, কেউ একটু বেশি। ওই রাফি কততে বিক্রি হইব সেটাই খালি দেখার বিষয়। তুই যা মালিকরে খবর দে, অকশন থেকে গাড়ি বার করতে কহ। ঠিক আছে লিডার, আসসালামু আলাইকুম। ওই বাবু চল। আসসালামু আলাইকুম লিডার। তুমি না একটা ঘুঘু পাখি, আমার মনের মধ্যে ঘর বাইন্দা সারাক্ষণ এখানে থাকো, ভালোই লাগে। তাই তাই তো আমি না সারাক্ষণ খালি তোমার কথাই ভাবি। তুমি কেমন আছো, কি করতেছো, খাইছো কি না। মাঝে মাঝে মনে হয় কি আমি তুমি, তুমি আমি, পুরা মিশে গেছো। মানুষ যখন ভয়ঙ্কর রকমের প্রেমে পড়ে তখন এমনটা হয়, বুঝলেন আমার সূর্যমুখী? আমি কাঠগোলাপ। না, আপনি আমার সূর্যমুখী। কেন? কারণ আপনার সাথে সূর্যমুখীর অনেক মিলে। কি মিলে? যেমন আপনি সূর্যমুখীর মতো একরোখা, কট্টর, যারে একবার মন দেন সারা জীবন শুধু তারাই ভালোবাসেন, লাভ লোকসান কখনো দেখেন না। যেমন এই যে সূর্য যখন অনেক তাপ দেয়, সূর্যমুখী কিন্তু লুকায় না, এক ধ্যানে শুধু সূর্যের দিকেই চেয়ে থাকে। বরং সূর্য যেদিক যেদিক ঘোরে সূর্যমুখীও সেদিক সেদিক ঘোরে। আর ঠিক যখন সূর্য ডুবে যায় সূর্যমুখী তখন নিজের মাথা নত করে ফেলে। আমার জীবনও তুমি ঠিক এমনই। আমি কি করতাম? কিছুই না, তারপর আমার সাথে থাকতা। আমি যেদিকে যেদিকে যাইতাম আমার সাথে সাথে ওইদিকে যাইতা। ভবিষ্যতে কি করব না করব কোনো ঠিক ঠিকানা ছিল না। তুমি কি কখনো আমার হাত ছাড়ছো? কখনো ছাড়ো নাই। কখনো আমার উপর থেকে আস্থা সরাও নাই, সবসময় আস্থা রাখছো। না রাখার উপায় আছে? তোমার যাইতে দিলার পাইতাম কই? শোনো, খুঁজলে আমার মতো 1000টা রাফি পাওয়া সম্ভব, কিন্তু তোমার মতো একটাও সাবিয়া পাওয়া যাবে না। হইছে, চুপ করো, আমার লজ্জা করতেছে। তাই না? হ্যাঁ ঠিক আছে, তাইলে এখন আর লজ্জা পেতে হবে না। যেহেতু সূর্যমুখীর সাথে বসে আছি, তাহলে চলো এখন আমরা সূর্য দেখি। চলো।
এই তোর ডাক্তার সেশন করছিস না? আচ্ছা কি কবি ক কিছু জানোস না? তুই যে আমার কাছে 5,000 টাকা নিয়ে 70 টাকা দিতেছিস নাকি? টাকা নেওয়ার সময় বাপ বাপ খরচ টাকা চাইলি ভিলেন, আজকে আমার টাকা দিবি, টাকা দে আমার। দেখ ইকবাল, টাকা পাবি টাকা নিবি, বাপ মা তুলে কথা বলবি। এই হালার বলা, বাপ মা তুলে গালি দিম না মানে? আজকে যদি টাকা না দিস তোরা খেজুর গাছের লোকে বান্ধিম, আয় আমার লোক আয়। খেজুর গাছের লোকে বাঁধবি মানে? আমি তো তোর টাকা কইছি দিয়ে দিব। কয়দিন ধরে ঘুরে যাচ্ছিস আমারে? টাকা দিবি আর আমার কাছে আমার লোক আয়। এই কলার ছাড়, কি হয়েছে রে? টাকা ভাই টাকা দেন আমার 500 টাকা। সব তো বন্ধু বান্ধব, তুই কলার ধরবি? আমার ঘুরাইতেছ, আজকে দিয়ে ঘুরাইতেছ তুই? সত্যি টাকা পায়? হ্যাঁ, ওর কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিল। ভাই এই লো, এই জায়গায় 3,000 টাকা আছে, আর 2,000 টাকা আগামী মাসে আমার কাছ থেকে লয়ে যাইস। আর এই বন্ধু বান্ধবের কলার মলার ধরা এটা তো খারাপ, হয়তো দূরের কেউ না, তাই না? ওই তোরা শুনছস, রাফি সরকারি চাকরি করে, এটার দাম আছে। এদিকে সামনে মাসে যদি টাকা না ধর ধরে লয়ে যাস। আচ্ছা ঠিক আছে। মানুষের টাকা লয়ে দেশ নাকি লিগা? টাকা তো আমি আমার লেগে নেই, তুই তো জানাস আব্বা অনেক দিন ধরে অসুস্থ। ওই আব্বার ওষুধ কিনতে কিনতে তো আমার সব টাকা শেষ, তাও আবার ওষুধ লাগবো, এই জন্য ধার দেনা করে ওষুধটা কিনছি। আর দোষ, তুই আমার অনেক বড় উপকার করবি। এরপর টাকা পয়সা লাগলে আমারে কইস, হ্যাঁ? এর তোর তো লইস না, এর অর্থে টাকা নেওয়ার কোনো দরকার নেই। আগে গুলি তো পারতি তুই আমারে। ভালো মানুষে আল্লাহর দুনিয়ায় অনেক পরীক্ষা করে আল্লাহ, মাটির দুনিয়ায় চাপের মধ্যে রাখে। কে আপনি? শুনলাম আপনি ছুটিতে, তাই আপনার বাসার দিকে যাচ্ছিলাম। আমার নাম হচ্ছে রাইসুল কমিশনার, আবার আমি ঠিকাদারিও করি। এটা কি? গাড়ির রিমোট। বেয়াদবি নিয়েন না, আপনি যে মোটর সাইকেল চালান এটা আপনারে মানায় না, তাই আপনারে একটা গাড়ি গিফট দিলাম। ওই যে গাড়ি, ড্রাইভারও আছে, আপনি খালি গাড়িতে বসবেন আর হাওয়া খাবেন, ড্রাইভার গাড়ি চালাইব। আপনার এই গাড়িতে হাওয়া খাইতে হলে কি করতে হয়? ছোট ভাই, ওনার সাথে কথা শেষ হয়েছে, তাহলে তুমি যাও। যান যান, পড়াইছেন। আপনার অফিসে 100 কিলোমিটারের একটা রাস্তার টেন্ডার হইব, আপনি খালি সিগনেচার করবেন, বাকিটা আমি দেখুন। আসেন আসেন আসেন, গাইতে আসেন। গাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ রাসূল সাহেব, আপনার কথা অনেক মিষ্টি, অনেক আরাম। আমি ভাবছিলাম আপনার গাড়িটাও আপনার কথার মতোই আরাম, কিন্তু বসার পরে বুঝলাম আপনার মনের মতো ময়লা, আপনার নিয়তের মতো ময়লা। কি করার, বাসায় জ্ঞান কাপড় চোপড় ধুইতে হইব। নেন আপনার চাবি। সাদা লক্ষ্মী পায়ে ঠেলেন না। আমি যে বেতনটা পাই সেটা কোনো কমিশনারের বাপের দেয়া না, জনগণের। আর জনগণের সাথে বেইমানি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
রাফি, হুম। বিয়ার দিন তো ঠিকই আছে, আমি ভাবছি 200 জনের আয়োজন করব। একটা মাঝারি সাইজের গরু কিনুম, আর চাল কিনুম 1 মন। বাসমতি কিনতে হইব, মানুষজন খাওয়াবো, একটু ভালো খাইতে হইব না? আর ডাইল কিনুম 20 কেজি, হইব না? হ ঠিক আছে। আর আনুষঙ্গিক যা জিনিস লাগে তা তো কিনতে হইবই। আচ্ছা, তোর কি আর কাউরে বলার ইচ্ছা আছে? আমার তাহলে লিস্ট দিয়ে দিস, আমি ওগুলো বাড়িতে গিয়ে কার্ড দিয়ে আসুম না। হ্যাঁ ঠিক আছে আব্বা, এই অফিসের 2 জনের হ্যাঁ, বলা লাগতে পারে। ঠিক আছে। আর মাত্র 15 দিন সময় আছে, তো নতুন চাকরি, ছুটি দিতে পারবি তো আব্বা? হেড অফিস থেকে ফোন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তোমার একটু তরকারি দি। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ফাজলামি করো, তোমার চাকরি দিয়েছি। 1 মিনিট। এই ডাইলটা দাও তো। আর কয়দিন চাকরি করো, কি বোঝাতে চাও তুমি? রাইসুল একজন পরীক্ষিত ঠিকাদার, কাজের লোক, ওর সাথে তোমার এত ঝামেলা কিসের? তোমার নামে প্রচুর কমপ্লেন জমা পড়েছে, তুমি যত দ্রুত পারো অফিসে এসে সব ঝামেলা মিটাবে, ওকে? জি স্যার। কেমন আছেন ভাই? ভালো? কেন আসছস? মানে? এই অফিসে যে আসছস, অনুমতি নিছিলি? এই রুমটাতে যে ঢুকছস, অনুমতি নিছিলি? এই চেয়ারটাতে যে বসছস, অনুমতি নিছিলি? দাঁড়া! জানো চারা 16 বছর বাপমা পড়াইছে, তারপরে চেয়ারে বসছি তোদের গোলামি কাটার জন্য। তুই কি ভাবছস তুই টাকা ফালাবি আর তোর এই কুত্তার মতো আমি তোর পিছে পিছে ঘুরুম? তোর এই কুত্তা বানায় তোর গলার ভিতরে পট্টি বেঁধে রাস্তা দিয়ে আমি টানতে টানতে লয়ে যাবো, বুঝছস না? এই রাস্তা তোর বাপের টাকা দিয়ে হইতেছে না, এই টেন্ডার তোর বাপের না, আমজনতার লগে আমি বেইমানি করুম না। তুই যদি বেইমানি করতে হোস, কেমনে করস আমি সেটাও দেখুম। বাইর বাইর। এমপি, মন্ত্রী, অফিসার, ঠিকাদার সব আমার পকেটে। এই টেন্ডার পাওয়ার জন্য সবাই আমার সহযোগিতা করব। এই টেন্ডার হইব ড্যামি। আপনি খালি সিগনেচার করবেন এইখানে। কত চান? নাচতে নাই মা, ঘুমটা দিয়া কোনো লাভ নাই। মাহবুব স্যার আপনার কিছু কয় নাই? কন কত চান? সব মিলিয়ে মার্ডার করছি 27টা। সিগনেচার দিলে বাঁচবি, না দিলে 28 নাম্বারে তুই। খোঁজ খবর নিস, পিচ্ছির অনেকে। টনি ফোন দিছিল? খুন, খারাপি, রাহাজানি, রেপ এইগুলি কইরা বেড়ায়, প্রচুর কেস। আমার আপনা মানুষ। 2 দিন সময় দিলাম, এর ভিতরে সিগনেচার করলে ভালো, আর না করলে কি হবে আমি কিচ্ছু জানি না।
আয় ভাই ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শিউলি, কি অবস্থা তোমার? জি ভাই ভালো। কও। আপনি তো জানেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। হ। হলের সংকট, এখন 4 মাস হলের বাইরে থাকা লাগবো। আব্বা চেষ্টা করতেছে টাকা জোগাড় করা, সবাই আমার আব্বার কথা কইল। আচ্ছা, কি করলে সুবিধা হয় তোমার, কও। একটু থাকার ব্যবস্থা হইতো তাহলে একটু ভালো হতো, পড়াশোনাটা চালিয়ে যেতে পারতাম। টাকার ব্যবস্থা? শিউলি, আসলে ঢাকা শহর তো আমগো এই জায়গার মতো না, অনেক কঠিন একটা শহর, অনেক ব্যস্ত। আচ্ছা, তোমার যদি আমি প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিই আগামী 6 মাস পর্যন্ত, 6 মাস চালা নিতে পারবা না? জি ভাই পারবো ভাই। ঠিক আছে। আর ওই বই খাতা কিছু কিনছো? এখনো কেনা হয় নাই। আচ্ছা, তাইলে আমি তোমার 9,000 টাকা দিব না এই মাসে, তুমি 4,000 টাকা দিয়ে বইটুই কিনো, হ্যাঁ, আর 5,000 টাকা নিয়ে চালাই নিও। জি ভাই, থ্যাংক ইউ ভাই। শোনো, চাচারে আমার কাছে পাঠানোর কোনো দরকার নেই, তুমি এসে টাকাটা নিয়ে যাও, এর মন ছোট হইব। আর গ্রামের কাউরে করার দরকার নেই, এই টাকাটা তুমি কোত্থেকে পাইতেছো বা কি হইতেছে। হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। রাফি, আরে সাবিহা, কি অবস্থা তোমার? এই জন্য আমার ফোন ধরো না? না কি জন্য? কি কও এসব? যা কই ঠিকই কই। শিউলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি সরকারি চাকরিজীবী, ভালোই তো। আমার বাপ নাই, বেশি পড়ালেখা জানি না, আমার সাথে যায় তোমার? সাবিহা, ভুল বুঝতেছ। ভুল না, আমি ঠিকই বুঝি। 7টা দিন ধরে ফোন দিতেছি, একটাবার ফোন ধরো না, কথা বলো না। তুমি জানো না তোমার না দেখলে আমার কষ্ট হয়, দম আটকে আসে। তারপর একটাবার ফোন দাও নাই, একটা খোঁজও নাও নাই। কেমনে পারো তুমি? হ্যাঁ, আমি অসহায় দেখে আমরা দয়া করে বিয়ে করতেছো, তাই না? সাবিহা, তোমার লগে একটু কথা আছে আমার। কি কথা? বিয়েটা কয়টা দিন পিছানো যায় না? আমার অফিসে অনেক ঝামেলা, বুঝছো, কয়টা দিন একটু। ও, এখন আমার থেকে তোমার অফিস বড় হয়ে গেছে, তাই না? আমার না মন বলতেছিল, বুঝছো, যে এরকম কিছু একটা হবে। আমার মন ঠিকই বলতেছিল, আমিই বুঝি নাই রাফি, আমিই বুঝি নাই। আমি তোমায় অনুবাদ করেছি হৃদয়ের কাঠামোয়। এতটা ভালোবাসা, মায়া কোথাও আর ফিরে যাওয়ার নাই সাবিহা। অনন্ত গ্রহের আজন্ম দুঃখী মানুষটা তোমার সামনে দাঁড়ায় আছে, যার একদিকে শিক্ষা, সততা, দেশ রক্ষার দায়, আরেকদিকে
ভয়, শঙ্কা, উৎকণ্ঠা চুম্বন করতেছে সজরে। শুনছি মানুষ তার দুঃখের সমান ম্যাচিওর। আমি বোধহয় ম্যাচিওর হইতে পারি নাই, তাই হয়তো নিজেরে চাপায় দেশের কথা ভাবতেছি। বারবার হারার পরেও সিনা টান করে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এই দেশটা যে আমার, আমি হারিয়ে গেলে আমার দেশটাও তো হারিয়ে যাইব। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি জি আসছি। এত বেতন, এত ভালো চাকরি, আমার তো আগেই সন্দেহ হয়েছিল তোর মতো মেয়ের লিগা কেন প্রস্তাব নিয়ে আইছে। হ্যাঁ গো, কি মাইয়ার অভাব হয়েছে? বিয়ে তো ভাঙে নাই মা, পিছাইছে। পিছাইছে? শোন, আমি দুনিয়া দেখছি। সব আয়োজন শেষ, সবাইরে দাওয়াত দেওয়া শেষ, এখন কয় বিয়া পিছাও। বুঝি না আমি কিছু? সুসময় আইছে তো, এর লেগা তোর মতো দুঃসময়ের বন্ধুরে ভুইলা গেছে গিয়া। দেখ গিয়া বড় লোকের মাইয়ার পিছে ঘুরতাছে বিয়া করার লিগা। মানুষের আমি কি কমু? কেমনে মুখ দেহামু ক? ছোট হইলাম না আমি? মা, আমি তো তাকে ভালোবাসছি, তার উপর বিশ্বাস আছে আমার। ওই বিশ্বাস নিয়েই থাক তাইলে। বিশ্বাস আছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এই হ্যাঁ, পাইছো রে? না, ফোন ধরে না তো, ফোন বন্ধ। বন্ধ? আচ্ছা, আমার মনে হয় জরুরি কোনো কাজে ব্যস্ত আছে, এই জন্য ফোন বন্ধ রাখছে। তুমি আবার চেষ্টা করো, ধরবো ধরবো ধরবো। বিকাল থেকে ফোন দিতেছি, বললাম ফোন ধরে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা বন্ধ। বন্ধ? কি হলো, কোথায় গেল? আচ্ছা, তুমি এক কাজ করো না, সাবির একটা ফোন দাও না। দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা, মা, রাফি তোমারে ফোন করছিল? না, আমাকে তো ফোন দেয় নাই। বিকেল থেকে ওরে ফোন দিতেছে, কিন্তু ফোন বন্ধ 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 এরকম করতেছে, কোনো যোগাযোগ করতে পারতেছি না। অফিসের কারো নাম্বার আছে মা? না, আমার কাছে কারো নাম্বার নাই। নাই? কি করবো এখন কও তো? তুমি কোনো খোঁজ পাইলে আমার জানাও, ঠিক আছে? জি আছে। আচ্ছা, রাখি। জি আছে আন্টি। এখন কি করব? আমার ছেলে তো কোনোদিন এমন করে না, আজকে কি হলো আমার ছেলে? আমার চোখটা বাঁধতেছে না। তুমি একটা কাজ করো না, তুমি একটা কাজ করো না। দেখছি তো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। কারো সাথে নিও। আল্লাহ গো, আমার ছেলেটা কই গেল? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিখোঁজ সরকারি কর্মকর্তা রাফির বাড়ির সামনে। উদ্বিগ্ন পরিবার, নিদ্রাহীন গ্রামবাসী, মেধাবী ছাত্র, ভালো মানুষ। কিছুদিন আগে সরকারি চাকরি পেয়ে পরিবারের হাল ধরেছিল। শোনা যায় কিছুদিন ধরে টেন্ডার সংক্রান্ত কারণে থ্রেট কল এসেছিল তার ফোনে।
কিন্তু রাফি অন্যায়ের কাছে মাথা নত করেননি। রোববার বিকাল থেকে তার ফোন বন্ধ। যদি তার খোঁজ পেয়ে থাকেন টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করুন। আপা কোনোদিন আমাকে ছেড়ে এত দূরে থাকে না। আমার ছেলেটা কোথায় গেল? একটু শান্ত হন, একটু শান্ত হন। সবাই তো খোঁজ করতেছে, নিশ্চয়ই চলে আসবে আপা। ফোন বন্ধ, ফোন করে আমি আবার কি করব? আমার ছেলে হয়তো চার্জ নাই ফোনে আপা। আসুন আমরা হচ্ছে রাফির বাবার সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই তো। আপনি তো রাফির বাবা। জি জি। আপনি কি পুলিশের কাছে কোনো কমপ্লেইন করেছিলেন আপনার ছেলে নিখোঁজের ব্যাপারে? হ্যাঁ করছি তো, কিন্তু কোনো লাভ তো হয় না, পাই না তো ওরে। আমার একমাত্র পোলা, আজকে এত ভালো পোলা। জিজ্ঞেস করেন আশেপাশের মানুষকে, তার কোনো শত্রু নাই, সে মানুষের উপকারই করে। সেই পোলা আজ 4 দিন ধরে নাই। কি হয়েছে আমার পোলার আল্লাহ জানে। ভাই টাকাটা তো দিলেন না। রাফি ভাই 3000 টাকা দিছে, আরো 2000 টাকা পাই, 5000 টাকা নেওয়া হয়েছে। আমার টাকাটা কবে দিবেন ভাই? আরে তোমার কি মাথায় সমস্যা? দেখতো সেই সিচুয়েশনে রাফিকে পাওয়া যাইতেছে না, তুমি আসো তোমার টাকা নিয়ে। এদিকটা লাগ মারবেন তো। এদিকে নাই মনে হয়, চল তো ওই পাশে যাই। দেখ তো নিচে, দেখ তো একটু। হ্যাঁ না না, একটু ভালো করে খোঁজ। এই পাশে দেখ তো একটু। একটু ভালো করে দেখ তো, আশেপাশে একটু ভালো করে দেখ। তোরা ওই পাশে দেখতো, ওই পাশে একটু দেখতো। এই পাইছি, আরে রাফি তো আমাদের। রাফি বন্ধু, রাফি রাফি তুই কিছু, রাফি রাফি এই রাফি 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 সিগনেচার কর। কিরে, সিগনেচার করবি নাকি মরবি? আমি যদি ময়রা যাই দেশের লোকে গাদ্দারি করুম না। তুই সিগনেচার করবি না? না তাহলে মর। রনে মর ভাই মার মার ওরে। যা, ওরে ফালা দিয়ে ধর, ওটা ধর ধর, হাতে ধর, ধর ধর হাতে ধর। ওটা 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 যা, সামনের দিকে যা, ওই দিকে যা। এতটা কষ্ট নিয়ে আমায় দূরে ঠেলে দিলে, একবারও জানালে না কেন রাফি? কেন? এমন তো কথা ছিল না। এই পৃথিবীতে অনেকগুলা যুদ্ধ একসাথে চলমান। কেউ ভাতের যুদ্ধে লিপ্ত, কেউ ভালোবাসার যুদ্ধে, কেউ বা লিপ্ত ভূমির যুদ্ধে।
ধোঁকা ছলনার ভণ্ডামির মোড়কে সত্তরে গ্রাস করছে মিথ্যা। গগনচুম্বী প্রাসাদ আর সভ্যতার আয়োজনে চরিত্র থেকে খইসা পড়ছে সততা। এর মাঝেই যে সকল প্রাণ মানুষের জন্য লড়ে, যারা আলো, জোনাক পোকা আর স্বচ্ছতায় বিশ্বাস করে, ক্ষণিকের জন্য হাইরা গেলেও অনন্ত যাত্রায় তারাই আগায় থাকে।